নমস্কার বন্ধুরা, রুচি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ দই বেগুন। দই বেগুন তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দই বেগুন বানানোর জন্য আমি বড় সাইজের একটা গোল বেগুন নিয়েছি। বেগুনটাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, ঠিক যেভাবে আমরা বেগুন ভাজা করি সেইভাবে। বেগুনটাকে কেটে নেওয়ার পর তারপরে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দেখুন এই বেগুনের মধ্যে দিয়েছি হাফ চামচ লবণ, তার সঙ্গে অল্প করে একটু চিনি দিয়েছি। তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো পরিমাণ মতন। বেগুনের পরিমাণ বুঝে হলুদের গুঁড়োটা দিতে হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। নিরামিষ দিনে এরকম বেগুনের রেসিপি বানালে এই দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই বেগুনটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে বেগুনগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব এইভাবে 1 থেকে 1.5 মিনিটের জন্য। এখানে বেগুনটাকে ভালো করেই ভেজে নিতে হবে। তো দেখুন প্রায় 1.5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন বেগুনগুলোকে উল্টে দিতে হবে। এখানে আমি 2 বারে বেগুনগুলো ভেজে নেব। তো দেখুন এইভাবে বেগুনটাকে ভেজে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে আবারও প্রায় 1-1.5 মিনিট রেখে দেব। 1-1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আর বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এই বেগুনগুলোকে তুলে নিতে হবে, আর একইভাবে বাকি বেগুনগুলো ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বাকি বেগুনগুলো ভেজে নিয়েছি। এখন এগুলোকেও তুলে নিতে হবে। আর রান্নাটা কিন্তু খুবই সহজ, সিম্পল আর খুব ঝটপট হয়ে যায়। এই তেলের মধ্যেই আমি নিয়েছি 1/4 চামচ কালো জিরা, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা, আর অর্ধেক নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। এখানে হাফ চামচ গোটা জিরা আর হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে বেটে নিয়েছি। এখন দিয়েছি এখানে অল্প করে একটু জল। তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, অল্প করে হলুদের গুঁড়ো, 1/4 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এদিকে দেখুন একটা বাটিতে আমি নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ। এখানে মিল্ক পাউডার নিয়েছি এই চামচের 2 চামচ। তার সঙ্গে দিয়েছি 2 চামচ টক দই। এই মিল্ক পাউডার দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু ডবল হয়ে যাবে, তাই অবশ্যই করে দিতে হবে। হাফ চামচ দিয়েছি চিনি, আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতন নেবেন, কারণ গুঁড়ো দুধটাও কিন্তু হালকা মিষ্টি হয়। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই দই আর গুঁড়ো দুধের মিশ্রণটা
দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবেন আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুই মিনিট এইভাবে মশলাটাকে কষিয়ে নেব যাতে দইয়ের কাঁচা গন্ধটা না থাকে। এখন এখানে দিতে হবে হাফ চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, সুন্দর একটা ফ্লেভার হবে। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যদি ভালো করে কষানো হয় রান্নার স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। আর এখন এখানে দিয়েছি হাফ বাটি গরম জল। খুব বেশি জল দেবেন না, রান্নাটা একটু মাখো মাখোই হবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এখানে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে এখানে সেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনটা দেওয়ার পর খুব বেশি রান্না করব না। আর এখন ভালো করে একটু এই ঝোলের সঙ্গে বেগুনটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে 2 মিনিট রান্না করে নিতে হবে। তো দেখুন এখানে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে সেই অর্ধেক কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আমি মোট 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এখন দিয়েছি 1 চামচ ঘি। ঘিটাকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপর খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব যাতে ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। 2 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন, তারপরে কমেন্টসে জানান। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।